আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রান্না করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করতেছি আমি এক এক করে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে আছে কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ আমি একসাথে ছেঁচে নিয়েছি। আর এখানে আছে আপনার বাঁশপাতা শুটকি, আমি ছোট ছোট করে কেটে এগুলো আমি ভেজে নিচ্ছি, কেন একটু ভেজে না নিলে এটার ফ্লেভারটা আসে না। আর এখানে হলো হলুদ, মরিচ, শুধু ধনিয়া, হ্যাঁ, জিরা দেওয়া যাবে না আর অন্য কোনো মশলা দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এক এক করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ছেঁচা রসুন, পেঁয়াজ, হ্যাঁ, কাঁচামরিচ যা ছিল এটা আমি এখন গরম তেলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এটার সাথে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমি আগে ভাজে নিচ্ছি, কিন্তু তারপরে একটু তেলে ভাজে নিলে আর একটু ভালো হবে। এখন এটা যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে যাবে, হ্যাঁ, তখন এই মশলাগুলো দিয়ে দিতে হবে সব। এখানে আমি একটু পানি দিয়ে দিব। আচ্ছা, যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে, তেল বেড়ে আসবে, তো এই হলো আমার আলু আর বেগুন দিয়ে বাঁশপাতা শুটকি দিয়ে রান্না আজকে করব। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যেহেতু সামনে কুরবানি ঈদ, আপনাদের হয়তো মাংস টাংস খাওয়ার পরে একটা দেখা যায় আর ভালো লাগতেছে না, আর খেতে ইচ্ছা করতেছে না। আমি এই জন্য আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। তখন আপনার ইচ্ছা করলে যে এরকম একটা শুটকি রান্না করতে পারেন এবং খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই হলো আমার বেগুন আলু দিয়ে শুটকির তরকারি ফাইনাল লুক। আমার রান্নাটা কমপ্লিট হলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। আচ্ছা, এখন আমিও খাবো। ওকে, আল্লাহ হাফিজ।